বর দেখবেন বিয়ের দিনে কোল দাঁড়ার মোশন দেখছেন, বড় এই কি ছোটো ছোটো ঘাস খাবো, তোর শ্বশুর শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তোকে দেখতেছে। আজকে যাত্রীরা বর যাত্রী যেভাবে খাই খাক, ওর দিকে কারোর নজর নেই, নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা, ছোটো ছোটো ঘাস খা, মগজ কিছু ভরার সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছবো। কোল দ্বারা বড় শিখা দিচ্ছে। কারণ কি জন্য? আজকে তোর পরীক্ষার দিন পাগলা, আগামীকাল থেকে তোর খাওয়ার শেষ না, তুই কি খাবো রে? কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী, ওরকে আজকে শেষ পাগলা, আগামীকাল আর খাওয়া নেই। এই দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বর। মুসলমানকে ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে, চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে, চলাও লাগতেছে, তোর এখন ঠিক কিনা? আর বরযাত্রীর কোনো চিন্তা আছে? কেন ওরা জানে মরার সাথে সাথে জাহান্নাম, পিটুন খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আর আমরা জানি মরার পরে জাহান্নাম না, আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এক হাদিসে আমার কয়, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতির পেছার পড়েন, রাজনীতি না করলে হয় না। আমি গেলাম, হাজি সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন। তো বলে কোথায়? মক্কায়। তো বলে কেমনে? আমি কইলাম আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা অন্নি মাতা লাকাওয়াল মুল লা শারিকা লাক, এটাকে আপনি বলছেন? হুজুর বহুবার বলছি। তো এই লাকাওয়াল মুল লা শারিকা লাকের অর্থ কি? আমরা তো শোনা শোনা খালি কষি হুজুর, আমরা তো অর্থ জানি না। পাগলা, এর অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বর দিকে গেলে মক্কা মদিনা পাওয়া যাবে, কিন্তু ঘোড়া যদি পূর্ব দিকে যায়, আপনি যদি চড়ে বসে থাকেন, ঘোড়া যেদিকে যাচ্ছে আমি নামতেছি না, তাহলে কি আপনি মক্কা মদিনা পাবেন? জোরে গান পাবেন? আমরা যদি মক্কা মদিনা পাবার চাই, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া পাওয়ার কোন রাস্তা? মনে করেন মক্কা হলো কোরআন আর মদিনা হলো হাদিস, মক্কা হলো আল্লাহ আর মদিনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এক সাইডে মক্কা আর এক সাইডে কি? মদিনা। মক্কার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঘোড়াটা উত্তর দিকে মক্কা মদিনার দিকে না যাইয়া ঘোড়া যখন পূর্ব দিকে দৌড়াই, জাম্বিত রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি ঘোড়ার পিঠে বসে থাকি তাহলে তো হবে না, বরং ঘোড়ার লাগাম টানা লাগবে। ধরে কোন কি লাগাম? মানে কি? ব্রেক, 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 ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেল যতই দামি হোক, আপনি যদি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন, আপনি কিন্তু বগুড়া যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আর বেপর্দা নারী নিয়ে যারা সংসার করতেছেন, আপনি যতই ইবাদত করেন, আপনি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা হারা নারী। আমার মায়েদেরকে আরো সুন্দর করে ওয়াজ শোনাবো, এটা একটু দিলাম তো ওনা করে, আমি ভুলিনি। চাপা চাপা বসেন মা, চাপা চাপা বসেন, অসুবিধা নেই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। জাম্বিত রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার লাগাম টেনে বলে, ঘোড়া রে, আমি মক্কা মদিনা উদ্দেশ্য করে রওনা দিয়েছি। মক্কা মদিনা উত্তর দিকে, তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন যাও? এ ঘোড়া, আমি তোর কাছে ওয়াজ করতেছি, আর পূর্ব দিকে যাবি না, তুই উত্তর দিকে রওনা দে। এত সুন্দর ওয়াজ করার পরে জাম্বির যখন লাগাম ঢিল দেয়, সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। লাগাম ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। জাম্বিত রহমতুল্লাহ চমকে উঠলেন, এত সুন্দর করে ঘোড়ারে ওয়াজ শোনালাম, তারপরে ঘোড়া আমল করে না। ধরে কন কি করে না? এ কথা কন না কেন? কি করে না? তাহলে কি বোঝা গেল? যে এত সুন্দর করে ওয়াজ শোনানোর পরেও আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে না। পড়েন? আপনারা সবাই পড়েন? এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন যারা হয়তো মাগরিব এশার নামাজে পড়েনি। এরকম আছে না নাই? আবার নিয়ত করছে ফজরও পড়বি না।
বক্তা ওয়াজ করছে যে টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে পাগড়ি পরেই নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করে এত দূর বাড়ি আবার পাগড়ি আনবো। বিবেক বলতেছে পাগড়ি মাথাতে পড়লে 70 আর জামাতে পড়লে 27। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি পড়লে 70 গুণ। কোনটা ধরবি, কোনটা ছাড়বি, কোনটা ধরবি, কোনটা ছাড়বি? মন বলতেছে 70 ধর। ইচ্ছা করে নামাজের জামাত বাদ দিচ্ছে, ইচ্ছা করে। সবাই যখন জামাতে নামাজ পড়ে বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলেছে। এক টানে লুঙ্গি খুলে ওরা আড়াই ভাজতে মাথা 3 পেঁয়াজ দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ, জীবনে বহু নামাজে দেখলাম, এরকম ন্যাংটা তো দেখি নাই। ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই শালা তাহিরি এই ন্যাংটা বাবা গেলেও গজল গজল করে কোন কথা দেখে পাশাই মারছে থাবা। ওই লাভ দুটো বললে আমার মাল্লিকান ভাই বলে মারার কারণ লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? এই পাগল, পরের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে মাথার নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা কি আর লুঙ্গি পরা কি? ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সঙ্গে সকলে একটু বলা লাগবে, বলতে পারবে না ভাইজান? যারা বলবে না মনে করেন তারা এশা পড়ে নাই, না পড়া ওয়াজ শুনতেছে। আর যারা বলবেন আল্লাহ তাআলা তাদের এশা কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। যে মাত্র লাগাম ঢিল দেয় ঘোড়া আবার পূর্ব দিকে দৌড়ায়। জাম্বির চিন্তা করে ওয়াজ করা যখন কাম হলো না, ওয়াজের পরে আওয়াজ আসে না নাই? তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা মক্কা মদিনার দিকে টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে চলে যখন যাওয়া হবে না, তাই বলে ঘোড়া ছাড়া তো আমি যাব না। এবার নিচে নামার পরে ঘোড়াকে টানা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে। দাঁড়ানো ঘোড়াকে 2 ধাপ সামনে টাইনা নিয়ে যায়। যে ঘোড়া শুয়ে পড়ে তার টাইনা কোনো লাভ? জোরে বলেন। মনোযোগ দিয়ে যারা শুনবেন তাদেরকে কিছু শোনানো যাবে, কিন্তু কোরআনের মাহফিলে সে মনটা যদি বক্তার কথার দিকে না থাকে। এই জন্য ছোটবেলা একটা গান শুনেছিলাম, 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন এই দুইটা যদি এক না হয় তাহলে ওয়াজ বুঝতে কিন্তু কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর জামবিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলাম, ঘোড়া আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে না। ঘোড়ার টাইনা টাইনা মক্কা মদিনায় নিয়ে যাবার চাইলাম, ঘোড়া আমার সঙ্গে যখন যাবে না তাহলে খামাখা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। যত সম্পদ দুনিয়াতে আল্লাহ দিয়েছে তার মধ্যে একটা সম্পদের নাম হলো ঘোড়া। দরকার নাম কি? ঘোড়া। আল্লাহ বলতেছেন সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ। এই সম্পদের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আবার সন্তানের কারণে অনেক বাবা মা জাহান্নামে হবে। দরকার কথা ঠিক কিনা? আজকে আপনি কেমন ভাব, আপনি কেমন বেটা জন্ম দিলেন যে আপনার বেটা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাত ঘুরতেছে? দোয়া দরুদ পরে জন্ম দেননি তো, হিচ্ছুকে গলা ধরে পেলে ফেলে দিয়ে কাম করছেন কি? সারা মানুষ হবে কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরবি? কথা বল না কেন ভাই, কথা বল না কেন? মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরো, তোমার লজ্জা করে না? ওই ব্যক্তির সবচাইতে বড় দুর্নীতিবাজ,
ওই ব্যক্তির কোনো নীতি নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ দেয় মেলার মধ্যে ঘরে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত্রে, রাত 11:30 পার হয়ে গেছে, এত রাত্রে রাস্তা ঘোরা, ভালো মানুষের বাচ্চারা ঘরে না, চোর ডাকাতেরাই ঘরে। জোরে কোন কথা বল না, এত রাত্রে রাস্তা কারা ঘরে? অন্যদিন ঘুরলে তাও না, একটা কথা আছে, আজকে কোরআনের মাহফিলের দিন, আরে জান্নাতের বাগান লাগছে এখানে, আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জামবিদ রহমতুল্লাহ ঘোড়ার মোহাম্মদ কলিজা থেকে বের করে দিয়ে মক্কা মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। আপনি বলেন টার্গেট ঠিক থাকা লাগবে, দরকার হলে হেঁটে যাবো, অসুবিধা আছে? কথা কন না কেন? লং মার্চ, ঢাকা মার্চ ডাক দিল না 5 তারিখে, 6 তারিখে কিন্তু ডাকছিল, চিন্তা করলো না 6 তারিখে তো ডাকছি, এদিকে হাসিনা সাইজ হবে, দরকার নাই, একদিন আগেই গাড়ি যদি না চলে হেঁটে যাবো রে। কথা কন না কেন? ওরা কিন্তু সব ক্যামেরা ট্যামেরাতে দেখছে, ও বাবারে পিঁপড়া যেরকম আসে ওই রকম দল বান্ধে আসতেছে। এমনি সেনাবাহিনী প্রধান এমনি কইছে 45 মিনিট টাইম দেওয়া হলো, এরই মধ্যে যাওয়া লাগবে, কারণ যে হারে আসতেছে গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি নিয়ে হেঁটে হেঁটে এ পা আল্লাহ এমনি দেয়নি ভাই। অনেক মুরব্বী আগে হেঁটে হেঁটে হজ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা হলো হাজি রে, এরাই হলো হাজি। আর এখন বেটাক সব সম্পত্তি দিয়ে বেটিক ফাঁকি দিছে, ফাঁকি দিয়ে ওই একেবারে 11টা পাথর লিছে, 11টা পাথর নিয়ে খালি ওই জামরাত ফেরেশতা কয় আল্লাহ বড় শয়তান, ছোট শয়তানের ঢাল মারতেছে, সব সম্পত্তি বেটাক দেয়, বেটিক যে বাপ ফাঁকি দিছে ওই মানুষ আছে, ওই আবার মক্কার যা শয়তানক মারতেছে। কেন পাগলা তুই কি মাররে? তুই বড় শয়তানের বাপ। কথা কন না কেন ভাইজান? মন খারাপ করতেছেন? আচ্ছা আপনার কি কোনো বক্তব্য দেবেন? শুনবেন? আলহামদুলিল্লাহ, খালি ভালো নয়, আজকে মজা দেবে। আল্লাহ হেঁটে হেঁটে যখন রওনা দিলেন, এমন সময় মন বলতেছে জামবিদ এত সুন্দর ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলি, সেই ঘোড়া তোকে যখন মক্কা মদিনায় নিয়ে যাবে না, তুই ঘোড়ার লাগাম টানলে ঘোড়া তোমার সঙ্গেও যাব না। একটা বার কি ঘাড় কাত করে দেখা যায় না ঘোড়া কি করতেছে? ইলা জিহাদুল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মন বলতেছে কাবার দিকে তো মুখ করে খাড়া হইল রে, তোর 2000 টাকার জুতা যে সাইডে থুসু, দেখ তো জুতে, মানে জুতাও দেখতেছে, নামাজও পড়তেছে। হবে হবে তো মনে করতেছে সবাই যখন জামাতে চলে গেছে, ই একলাই যখন জোহরে 4 রাকাত সুন্নত পড়তেছে, দেখে ওর জুতা কুটি, তো যা দেখে ওর পাশে কাঠের বাক্সে জুতে, ওর মনে করতেছে কেবল 1 রাকাত হচ্ছে, এখনো 3 রাকাত আছে, এই 3 রাকাত শেষ করতে আমি 7 মাথা পার হব। এই মনে করে চোর যেই জুতায় হাত দিয়েছে ওই খস করে ধরছে। তখন বলতেছে কে রে ভাই, তুই কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিস? তখন বলতেছে না ভাই, ইলা জিহাদুল কাবা ওয়া জুতা, খালি কাবা নয় তো আমার জুতাও রাখা লাগবে, আবার কাবাও করা লাগবে। জোরে করে হবে। জামবিদের মন বলতেছে এত সুন্দর ঘোড়া, যে ঘোড়ার পিঠে চড়ে তুই মক্কা মদিনায় যাবি, সেই ঘোড়া তোকে টেনে নিয়ে যাবার চাই, তাও গেল না, পিছনে বসে আছে, একটা বার তাকায় দেখতো ঘোড়া কি খাড়া হলো না শুয়েই থাকলো। জামবিদ রহমতুল্লাহ বলেন আল্লাহ, ওই ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আমি হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিব, একটা বার ঘোড়ার দিকে তাকাবো না, এই মনে করে জোরে জোরে যখন পা মারতেছে, এমন সময় ঘোড়া দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে থাকে নাই, দৌড়ে গিয়ে জামবিদের পিছনের কাপড় এমন ভাবে ঘোড়া কামড়ে ধরেছে, 6টা মানুষের দেহে যে শক্তি থাকে তার চাইতে বেশি শক্তি হলো একটা ঘোড়ার দেহে। জামবিদ হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাবার চায়, কিন্তু ঘোড়া পিছনের কাপড় কামড়ে ধরে জামবিদকে টেনে টেনে পূর্ব দিকে যায়।
জাম্বিদ কয় ক্যারে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবো, ঘোড়া নিয়ে যাবে না। ঘোড়ারে টানলাম, ঘোড়া আমার সঙ্গে যাবে না। আমি একলা যাবার চাই, তারপরে ঘোড়া যাবার দিবে না। এই ঘোড়ার মধ্যে ঢুকলো কি? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এতক্ষণ জাম্বিদ খালি দুই চোখ দিয়ে দেখছে, এবার দুই চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকায় দেখে। এতক্ষণ ধরে ঘোড়া যে কাজগুলো করতেছে এগুলো ঘোড়ার ইচ্ছায় নয়, এগুলো হচ্ছে আল্লাহ মালিকের ইচ্ছা। সুবহানাল্লাহ, জোরে কন। দুই চোখ দিয়ে দেখলে ঘোড়া খারাপ, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ দুই চোখ বন্ধ করে যখন নূরের চোখ দিয়ে তাকায় দেখে যে ঘোড়া যা কিছু করতেছে ঘোড়া নিজে করতেছে না। ঘোড়ার মালিককে? জাম্বিদের মালিককে। আল্লাহ জাম্বিদ ঘোড়ার পিঠে চললেন, দেখি ঘোড়া কোথায় নিয়ে যায়। আল্লাহ কেন মক্কা মদিনায় যাবার না দিয়ে আল্লাহ আমারে কোথায় নিয়ে যাবে? ঘোড়ার পিঠে যখন চললেন, ঘোড়া চলতে 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 রোম দেশ। জোরে কোন, কোন দেশ? এই আমার সঙ্গে একটু জোরে বলেন, কোন দেশ? এই তো রোম দেশের বর্ডারে এসে ঘোড়া দাঁড়াচ্ছে। বর্ডার সঙ্গে সঙ্গে ৬-৭ সৈন্য জাম্বিদের দিকে তাকায় আছে। জাম্বিদ জোড়হাত করে বলতেছে, ভাইজান আমার কোনো দোষ নেই, আমি মক্কা মদিনায় যাব, কিন্তু ঘোড়া আমাকে এই পর্যন্ত টানে আনছে ভাই, আমার কোনো দোষ নেই। কারণ মক্কা মদিনায় যাওয়ার ভিসা আছে, কিন্তু এই দেশে যাওয়ার তখন ভিসা নেই। কিন্তু ঘোড়া তো বোঝে না। সঙ্গে সঙ্গে সৈন্যগুলো বলতেছে, হুজুর ঘোড়ার রং তো ঠিকই আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈন্যগুলো কি বলতেছে? ঘোড়ার রং তো ঠিকই আছে, যে রঙের কথা বলেছে আপনি সেই রঙের ঘোড়ার পিঠে চড়ে আসতেছেন। যদি আপনার নাম জাম্বিদ হয়, আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই রোম দেশের বাদশা বলেছে ওই হুজুরকে সসম্মানে আমার দরবারে হাজির করে দিও। জাম্বিদ কয় কে রে? যে দেশ আমি জীবনেও চিনি না, যে দেশের নামই আমি শুনি নাই, আর সেই দেশের বাদশা কেমনে জানলো ঘোড়ার রং তো লাল, আমার নাম জাম্বিদ, আমার বাড়ি ইরাকের খোরাসান, বাগদাদের খোরাসান, এইটা কেমনে জানলো? এই বাদশা তো বাদশা নয়, এই বাদশা হলো আল্লাহর ওলি। ধরে কোন বাদশা কি? আসলে বাদশাকে আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবে গেছে শাহজাহানের দরবারে, যা দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে, আইসা তিনি বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে, তাহলে আমিও যা সাজানো তাই, তাহলে আসল বাদশাকে? জোরে কন, আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহর নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতির নাম হলো ফকরা নীতি। মানুষ হলো ফকির, আল্লাহ হলেন বাদশাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা জবান বন্ধ করে থাকবেন বুঝবেন আপনি মুসলমান, খালি নাম আছে কিন্তু আপনার ভিতরে মুনাফিকি কাম করতেছে। আমি কি আমার বাপের কিচ্ছা বলতেছি না আল্লাহর কোরআনের কথা? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক হাদিসে আমার কয়, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতির পেছর পড়েন, রাজনীতি না করলে হয় না। আমি গেলাম, হাজি সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন। তো বলে কোথায়? মক্কায়। তো বলে কেমনে? আমি কইলাম, আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক? এটাকে আপনি বলছেন? হুজুর বহুবার বলছি। তো এই লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? আমরা তো শোনা শোনা খালি কচি হুজুর, আমরা তো অর্থ জানি না। পাগলা, এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে রাজনীতির রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন। আপনি কাবা ঘরের সামনে দিয়ে এই তালবিয়া পড়ে আসা বাংলাদেশের মানুষের দল করতেছেন, আপনার হাজির নাম হবে কিন্তু হজ কবুল হবি না। জোরে কথা কন না কেন ভাই? তাহলে বাদশাহ শাহজাহান কি বাদশাহ আছে?
বাদশা সাধারণ বাদশা আছে? বাদশা নেই, কি হচ্ছে? আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আমরা হলাম ফকির, ধনীর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জামবিদ রহমতুল্লাহ চমকে গেলেন, যে দেশ আমি চিনি না, যে দেশের বাদশাকে আমি জীবনেও জানি না, সেই দেশের বাদশা কেমনে জানলো আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান বাগদাদে, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এই বাদশা অবশ্যই আল্লাহর ওলি। ওই 6 জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। জামবিদ বললেন, ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এখন আমি কি করব? বলে, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ধরে কোন কয়জন? কেন? ওরস মানে কি একটু খেয়াল করেন, আল্লাহ নবী 2 জনা, প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না। জায়গা যদি থাকি তো জিবরাইলকে সঙ্গে নিত, জায়গা যদি থাকি তো জিবরাইলকে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কি জিবরাইল, খালি এক ধাপ মারলে তোর অস্তিত্ব পুড়ে হবে। সাই 70,000 নূরের পর্দার গেট, আমি আল্লাহ আমার দোস্তকে সাদর সম্ভাষণ জানাবার চাই। জোরে কেন সুবহানাল্লাহ। আয় রে, নবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলাই। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোলদারা হইয়া, কোলদারা বোঝেন না? বর দেখবেন বিয়ের দিনে কোলদারার মোশন দেখছেন, বড় এই কি ছোটো ছোটো ঘাস খাবো, তোর শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তোকে দেখতেছে। আজকে যাত্রীরা, বর যাত্রী যেভাবে খাক, ওর দিকে কারোর নজর নেই, নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা, ছোটো ছোটো ঘাস খা, মগজ কিছু ভরার সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছবো। কোলদারা বরক শিখা দিচ্ছে, কারণ কি জন্য? আজকে তোর পরীক্ষার দিন পাগলা, আগামীকাল থেকে তোর খাওয়ার শেষ না, তুই কি খাবো রে? কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী, ওরকে আজকে শেষ পাগলা, আগামীকাল আর খাওয়া নেই। এই দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বর। মুসলমানকে ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে, চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে, চলাও লাগতেছে। তোরা কেন ঠিক কিনা? আর বরযাত্রীর কোনো চিন্তা আছে? কেন ওরা জানে মরার সাথে সাথে জাহান্নাম, পিটুন খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আর আমরা জানি মরার পরে জাহান্নাম না, আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আপনি একলা যান। আল্লামী জামবিদ রহমতুল্লাহ রোমের বাদশার রাজ দরবারে একা একা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে রোমের বাদশা দাঁড়িয়ে জামবিদ রহমতুল্লাহকে সাদর সম্ভাষণ জানাই বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়া, লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জামবিদ রহমতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন। জামবিদ কয়, না আপনার ধারণা ঠিক না, আমি মক্কা মদিনা যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনাত। কিন্তু এই ঘোড়ার কারণে, শুধুমাত্র ঘোড়ার কারণে, আল্লাহর ইচ্ছায় আমাকে রোমের দেশে আসতে হলো। তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এইটা আপনি কেমনে জানলেন? রোমের বাদশা বলে, আমি জানি না, জানি আমার পাগলি মেয়ে। সুবহানাল্লাহ, জোরে কন। জামবিদ বলে, কি বলেন? বলে, আমি জানি না তো, জানি আমার পাগলি মেয়ে। আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে, সেই মেয়েটা আজকে প্রায় 13-14 বছর হলে পাগলি অবস্থায় আছে। দুনিয়ার কোনো আলো পছন্দ করে না, দুনিয়ার কোনো খাওয়া পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, একা একা একটা বন্দি ঘরে থাকে। আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ের রোগ ধরতে পারে না। ওই একটা মেয়ে ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই।
আমি মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে যাই। আমি গতকাল গেছিলাম দেখতে, যাই দিকে ঘরের দরজাটা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই, কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। আমি যখন বারবার তাকিয়ে আছি, এমন সময় মেয়েটা বলতেছে, বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা, কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই। আমি কোন রোগের রুগী যদি জানতে চান, তাহলে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম তার জাম্বিত, লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছে, তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা, তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে। আমি আমার মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না, কারণ মেয়েটা আমার পাগলি হয়ে গেছে, রুগী অবস্থায় আছে, মেয়েটার কথা বিশ্বাস করলাম না। তারপরে মনে মনে চিন্তা করলাম, কয়েকটা সৈনিক আমি পাঠাইয়া দিয়ে দেখি তো, যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়ার রঙ ঠিক আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন। কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে, কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে, মেহেরবানি করে আপনি একটু বলে দিবে। জাম্বির চোখ বন্ধ করাস, সর্বনাশ, একটা মেয়ে, আপনার কি মনে করতেছেন? মেয়ে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়েই কিন্তু ঈমান গ্রহণ করছে আল্লাহর নবীর হাতে, জোরে কোন ঠিক কিনা? সে মেয়েটার নাম কি? খাদিজাতুল কুবরা। দেখছেন, পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হবে, জোরে কোন ঠিক কিনা? এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতের রাজা বানানো হবে, শুনছেন? কথা কন না কেন? কি আবার বাংলাদেশে একাধারে খালি নারী, এরশাদ চাচার পর থেকে আর কোনো মরদ নাই। কোন দিকে যাবেন? রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। কে রে, মেয়ে মানুষের এত পাওয়ার কে দিল রে? সুবহানাল্লাহ বলেন। জামবিদ চমকে গেল, এতক্ষণ মনে করছিলাম যে রোমের বাদশা আল্লাহর ওলি, এখন এসে শুনতেছি ওর মেয়ে। তাও এত বছর হলে পাগলি অবস্থায় আছে। জামবিদ রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন, মা দরজা খোলো, কোন রোগে তুমি রুগী হইছো, আমি তোমাকে একটু পরখ করে দেখতে চাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি, মক্কা মদিনায় যাওয়ার চাইছিল, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা? জামবিদ চুপ করছে, আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনায় না যে এই পাগলির কাছে কেন আসলাম? মেয়েটা বলে, জামবিদ রে, মক্কা মদিনায় তুমি কেন যাবে? জামবিদ বলে, মা তুমি কি জানো না, মক্কায় আল্লাহর ঘর, ওই মদিনায় রাসূলেরও যা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসবে না? জামবিদ বলে, মা উল্টা কথা বলো না, মা উল্টা কথা বলো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয়। মেয়েটা বলে, জামবিদ রে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও, তুমি এখনো কামেল হতে পারো নাই। এটাই যদি তোমার ধারণা হয়। কি সারাদিন ধরে মারছে, সারাদিন মারার পরে গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেছে, তারপরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, সারা রাত। আবু জেহেল বলতেছে, যে পাথর বেলালের বুকে চাপা দিছি, এ পাথর তো আমাকে সুস্থ মানুষের বুকে দেওয়া মাত্রই মরবি, আর এক সারাদিন মারার পরে তো আহত হয়ে গেছে, এত ওজনের পাথর চাপা দিলে মরে যাবে। সকালবেলা লাশ তোমরা টেনে নিয়ে যা আব্দুলের এতিম পোলার সামনে দিয়ে আসো, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার অবস্থা এমনি করে দিব। এই কথা বলে আবু জেহেল যখন চলে গেছে বাড়িতে,
সকালবেলায় কতগুলো কাফের যুবক